আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। চালু হলো শাহজালালে বিমান ওঠানামা, পুরোপুরি স্বাভাবিক হতে লাগবে আরও কিছুটা সময়। দুপুর থেকে বিপাকে যাত্রী ও তাদের স্বজনের। চালু হলো শাহজালালে বিমান ওঠানামা, পুরোপুরি স্বাভাবিক হতে লাগবে আরও কিছুটা সময়। দুপুর থেকে বিপাকে। ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রমাণ পেলে কঠোর পদক্ষেপ, হুঁশিয়ারি অন্তর্বর্তী সরকারের। আগুন নেভাতে দীর্ঘসূত্রিতায় বিস্মিত। ছোটখাটো দূরত্ব কমিয়ে নির্বাচন অর্থবহ করার আহ্বান মির্জা ফখরুলের। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ কেবলই লোক দেখানো। ব্রিফিংয়ে এনসিপি। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা ভয়াবহ আগুন প্রায় ৮ ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনও তা পুরোপুরি নেভানো যায়নি। প্রাণান্তকর এই চেষ্টায় কাজ করেছে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট, সাথে আছে সেনাসহ অন্যান্য বাহিনীর সদস্যরাও। রাত ৯টা থেকে শুরু হয়েছে ঢাকা বিমানবন্দর দিয়ে ফ্লাইট চলাচল, কিন্তু যে পরিমাণ ফ্লাইট বিলম্বিত হয়েছে সেই জট কাটতে বেশ খানিকটা সময় লাগবে। এর আগে দুপুর ১:২টায় হঠাৎই দেখা যায় আগুনের এক লেলিহান শিখা। আগুনের সূত্রপাত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের কোরিয়ার সেকশনে। দুপুর ২:৩০টার পর খবর পায় ফায়ার সার্ভিস। তাৎক্ষণিক ৭টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। এর আগেই বিমানবন্দরে ফায়ার সেকশন, সেনা, বিমান ও নৌবাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। আগুন নেভাতে গিয়ে আহত হন ফায়ার ফাইটার, আনসার সদস্য সহ বেশ কয়েকজন। তারা রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। আমদানিকৃত সকল পণ্য রাখা হয় এই কার্গো ভিলেজে। এখানকার কোরিয়ার সেকশন থেকেই আগুনের সূত্রপাত। সেখানে ছিল কেমিক্যাল পণ্য, ফার্মাসিউটিক্যাল ইকুইপমেন্ট আর সুতাসহ নানান পণ্য। কার্গো ভিলেজে যখন আগুন জ্বলছে তখন বন্ধ করে দেওয়া হয় ঢাকা থেকে সকল বিমান চলাচল। আর ঢাকামুখী ফ্লাইটগুলোকে ঘুরিয়ে চট্টগ্রাম ও সিলেটে অবতরণের নির্দেশ দেয় এয়ার ট্রাফিক কন্ট্রোল এটিসি। পরে চট্টগ্রাম ও সিলেটে অবতরণ করে ঢাকামুখী ফ্লাইটগুলো। শত কোটি টাকার মাল এখানে এই যে দেখেন, এই যে আগুন জ্বলে উঠছে, এই ধার্য পদার্থ, এগুলো কেমিক্যাল। প্রত্যেকটা কেমিক্যাল হলো মূল্যবান। এখানে স্বর্ণ আছে, এখানে ডায়মন্ড আছে, এখানে গোলা বারুদ আছে, অস্ত্র আছে, মানে আমদানিকৃত সব কিছু। DHL, FedEx, তারপরে UPS, অনেকগুলি যেগুলি ইন্টারন্যাশনাল কুরিয়ার কোম্পানি, সারা পৃথিবীর থেকে মাল সামাল আসে। ছোট ছোট পার্সেল, ওই 1/2 কেজি, 1 কেজি, 10 কেজি, এই ধরনের যত স্যাম্পল থাকে, আমরা স্যাম্পল বলি এটাকে। তো সেইটা থাকে হচ্ছে এই সাইডটাতে, এই শেডটাতে, লাস্টের কর্নারে, যেটা আগুন এখনও জ্বলতেছে। তারপরে আছে আমাদের কেমিক্যাল, এরপরে আছে আমাদের বন্ডের যে সুবিধায় মালগুলি বের হয় সারা বাংলাদেশের গার্মেন্টসের বিভিন্ন আর্জেন্ট শিপমেন্টগুলি। যেমন আমারই পার্সোনাল, আমার এক ফ্যাক্টরি 16 টন সুতাই আছে। তো সুতাটা শুক্রবার নেমেছে, তো সেটা টোটালটাই শেষ। উৎসুক জনতা এসে ভিড় করে এখানে উদ্ধার কাজটাকে যাতে বিঘ্ন করতে না পারে, এবং আমরা সেটাকে সুশৃঙ্খল রেখেছি। ঢাকার পরিবর্তে 8টি চট্টগ্রামে, 3টি ফ্লাইট সিলেটে অবতরণ করেছে। এছাড়া চীন থেকে আসা 2টি ফ্লাইট ফিরে গেছে। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যে 8টি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে, তার মধ্যে 2টি চট্টগ্রাম থেকে ঢাকামুখী অভ্যন্তরীণ ফ্লাইট ছিল। অপর 6টি ফ্লাইটের একটি ব্যাংকক থেকে, আরেকটি মধ্যপ্রাচ্য থেকে ঢাকায় অবতরণ করার কথা ছিল। বাকি 4টিও আন্তর্জাতিক ফ্লাইট। এসব ফ্লাইট ঢাকার বদলে চট্টগ্রামে অবতরণ করেছে। এছাড়া বাংলাদেশ বিমানের BG340 ফ্লাইটটি 396 জন যাত্রী নিয়ে রিয়াদ থেকে ঢাকার উদ্দেশ্যে আসলেও শেষ পর্যন্ত সিলেটে অবতরণ করে। দর্শক, বিমানবন্দরে সাংবাদিকদের ব্রিফ করছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। আমরা সরাসরি যাচ্ছি তার ব্রিফিংয়ে। এবং এর মধ্যে এখন পর্যন্ত আমাদের জানার মধ্যে কোনো নিহত নাই। আর আমরা 2118 অর্থাৎ রাত 9টা 18 সময় আগুন নিয়ন্ত্রণে দিয়েছি। বর্তমানে আমরা নির্বাপনের কাজ করছি। আগুন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। আগুন আর বাড়ার কোনো সম্ভাবনা নাই। আমরা এখন শুধু নির্বাপনের কাজটা করে যাচ্ছি। আর আপনারা জানেন ইতিমধ্যে আন্তর্জাতিক এবং ডোমেস্টিক ফ্লাইট কিন্তু চালু হয়ে গিয়েছে, অলরেডি চালু হয়ে গিয়েছে। এবং আমাদের এখন পর্যন্ত আমাদের হিসাবে আমাদের 2 জন ফায়ার ফাইটার আহত হয়েছে। আমরা শুনেছি আনসারের কিছু সদস্য সম্ভবত প্রাথমিকভাবে আহত হয়ে থাকতে পারে, আমরা সংখ্যাটা এখনো কনফার্ম না। আর আমাদের যে জায়গায় আগুনের ঘটনা,
এটা হচ্ছে আমদানি কার্গো যে রাখার জায়গা, আনুমানিক 400 গজ বাই 400 গজের মতো জায়গা, যেখানে খোলা জায়গায় এবং বদ্ধ জায়গায় বা বিভিন্ন স্টোরে বিভিন্ন মালামালগুলি রক্ষিত আছে এবং আমরা সেইগুলিতেই আগুন নিবানোর কাজ করেছি। এই ছিল আমাদের পক্ষ থেকে, আমরা এখনো কাজ করে যাচ্ছি। আমরা আগুন সম্পূর্ণ নিভানো না পর্যন্ত, নির্বাপন না হওয়া পর্যন্ত এখানে থাকবো। নির্বাপনের পর আমরা কর্তৃপক্ষকে দায়িত্ব হ্যান্ড ওভার করে আমরা চলে যাব। আমরা একটু বলতে চাই, আমাদের এই কাজে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আমাদের বিমান বাহিনী এবং নৌবাহিনীর সদস্যদেরকে আমরা দেখেছি, তারা বিভিন্নভাবে আগুন নিভানোর কাজে আমাদের সহযোগিতা করেছে। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আগুনের সূত্রপাতটা আমরা এখনো এটা আসলে আগুন নিভানোর পরে এটা বলা যাবে তদন্ত সাপেক্ষে, এখন আমরা এটা বলতে পারছি না। আচ্ছা, আগুন নিভাতে এসে আপনারা কি কি ডিফিকাল্টিজ এখানে ফেস করেছেন? আসলে আগুন নিভাতে এসে না, সবচেয়ে বড় প্রবলেম ছিল হচ্ছে বাতাস। আপনারা দেখেছেন, যেহেতু এটা খোলা জায়গা, প্রচুর বাতাস ছিল, ফলে অক্সিজেনের একটা প্রাপ্তি সবসময় ছিল, যেটা আগুনকে জ্বালাতে সহযোগিতা, যে কারণে আপনারা অনেক উপর পর্যন্ত ধোঁয়া দেখতে পেয়েছেন। নিচে হয়তো আগুন অল্প, কিন্তু বাতাসের কারণে আপনাদের কাছে মনে হচ্ছে অনেক বড় উপরে ধোঁয়া উঠছে। ও বাতাস একটা আমাদের সমস্যা ছিল, বাতাসের উইন্ড ডিরেকশন। আর 2 নাম্বার হচ্ছে ভিতরে যে কার্গোর যে ভিতরে জায়গাগুলি, এগুলি খোপ করা, ফলে এবং এই খোপের মধ্যে আবার দেয়াল দিয়ে করা, ফলে প্রত্যেকটা খোপ পরিষ্কার মানে ক্লিয়ার করে করে আমাদের আগুন নিভাতে হয়েছে। এটা আমাদের একটা ডিফিকাল্টিস ছিল। আর কিছু কার্গো ছিল খোলা জায়গায়, তো খোলা জায়গায় যেহেতু কার্গো ছিল, আপনারা দেখেছেন এয়ারপোর্টে খোলা জায়গায় কিছু কার্গো থাকে, সেগুলিতে খুব সহজে আগুন ধরে গেছে। যেহেতু বাতাস ছিল, বাতাসের ফ্লোতে দ্রুত আগুনটা ছড়াই পড়ছে। যাই হোক, আমরা সবকিছু আমাদের কন্ট্রোলে নিয়ে আসতে পেরেছি, সবাই সহযোগিতা করেছেন। আপনি এখানে উপদেষ্টা মহোদয় এসেছিলেন, আপনাদের সাথে কথা বলেছে, আপনারা দেখেছেন। আমাদের চেষ্টা জারি আছে এবং আমরা দ্রুত সময়ে চেষ্টা করেছি যাতে ইন্টারন্যাশনাল ফ্লাইট এবং ডোমেস্টিক ফ্লাইট চালু করে দেওয়া যায়, এবং সেটা অলরেডি পরিচালক, আপনি বললেন যে আগুন আর স্প্রেড করার সম্ভাবনা নাই। আপনারা কি কি রক্ষা করতে পারলেন এই যে এই এলাকায়, বিশেষ করে? এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, কারণ এটা কিছু রক্ষা হয়েছে, কিছু না, অনেক না। আগুন আমরা যখন আগুন নির্বাপনের কাজ চলছিল, তখন আমরা একদিকে আগুন নিভিয়েছি, আরেকদিকে আমরা জায়গা করে দিয়েছি জিনিসপত্র বের করে নিয়ে আসার জন্য। তো অনেক জিনিসপত্র আমরা দেখেছি বের করতে, এখন কি পরিমাণ কতটুকু এটা আসলে এই মুহূর্তে বলা সম্ভব না, বাট কিছু কিছু জিনিসপত্র বের এরকম কোনো সংবাদ আমরা পাই। তবে যেটা হয়, এয়ারপোর্ট একটা গুরুত্বপূর্ণ এলাকা, এখানে ঢুকতে হলে একটু বুঝে শুনে ঢুকতে হয়। আমরা এখনো জানতে পারি। আমি একটু কথা বলতে চাচ্ছি। আন্তর্জাতিক বিমানবন্দরের যে মানদণ্ড, আপনারা যখন আগুন নেভাতে গিয়েছিলেন, সেই মানদণ্ড পূরণে আপনারা কোনো ডিফিকাল্টিজ ফেস করেছেন কিনা? আমাদের